তোমরা সবাই ভালো আছো তো? এই সময় বিশেষ করে ভালো থাকবে, কারণ এই মুহূর্তে যদি কোনো শারীরিক অসুবিধা হয়, জ্বর সর্দি ইত্যাদি, তাহলে কিন্তু তোমাদের পড়াশোনাতে ব্যাঘাত ঘটতে পারে এবং তোমার প্রস্তুতিতে অসুবিধা হতে পারে। তো বি কেয়ারফুল, স্পেশালি ইন দিস টাইম, মিন্স বিফোর দ্য এক্সামিনেশন। তো যাই হোক, আজকে আমরা ওই অ্যারিথমেটিক সেকশনেরই এক বিশেষ ধরনের অঙ্ক আমরা শিখব। তোমরা নিশ্চয়ই নামটি শুনেছ, স্তম্ভচিত্র বা পাইচিত্র বা আয়তলেখ বা চিত্রলিপি। তো এই ধরনের অঙ্ক কেমন করে করতে হয় বা অঙ্কগুলোই বা কেমন থাকে, আমি দু একটি অঙ্ক দিয়ে বুঝিয়ে দিচ্ছি। তোমরা সেই ধরনের প্রশ্ন ঘরে খুব অভ্যাস করবে। তো দেখা যাক আজকের প্রশ্নটি হচ্ছে এটি। দেখো, এখানে বলা হয়েছে কি যে নিচের চিত্রলিপিতে কোনো দোকানদার 4 দিনে কত কমলালেবু বিক্রি করেছে তার হিসাব পেশ করা হলো। এটা হচ্ছে হিসাব, এই যে ছবির মাধ্যমে হিসাব দেখিয়ে দেওয়া হয়েছে। এখানে সোমবার দিন, এখানে কিন্তু 2টি কমলালেবু বিক্রি করে না, এখানে কিন্তু 2টি কমলালেবু, তোমরা ছবি দেখতে পাচ্ছ তো, মানে 2টি ভেবে নিও না, ঠিক আছে? দেখো এইখানে উপরে হিন্টসটা দেওয়া আছে, এটা হচ্ছে হিন্ট, সংকেত, যে একটি কমলালেবুর ছবি সমান 15টি কমলালেবু। তাহলে সেই হিসাব অনুসারে সোমবার দিন কতগুলি কমলালেবু তিনি বিক্রি করেছেন না, এখানে 2টো ছবি আছে, তো একটি ছবি সমান যদি 15টি হয়, তাহলে 2টি ছবি মানে কত হবে? 2 গুণিত 15, 2 গুণ 15 সমান 30, ঠিক আছে? এরপর বুধবারে 3টি কমলালেবুর ছবি আছে, তো একটি কমলালেবুর ছবি সমান 15টি, তাহলে 3টি ছবি সমান 3 গুণিত 15, 3 গুণ 15 সমান 45টি। শুক্রবার দিন 1 2 3 4 5 6, 6টি ছবি আছে, তো একটি ছবি সমান 15টি, তাহলে 6টি ছবি সমান কত হবে না 6 গুণ 15 সমান 6 15 90। এবং রবিবার দিন 1 2 3 4, তাহলে 4 গুণিত 15, 4 গুণিত 15 সমান 60। অর্থাৎ এইভাবে আমরা বের করে নিলাম ওই সংকেতের সাহায্যে যে সোমবার দিন বিক্রি করেছেন তিনি 30টি, বুধবার দিন 45টি, শুক্রবার দিন 90টি, রবিবার দিন 60টি। এটা আমরা বের করে নিলাম। এরপরে কিন্তু প্রশ্নটিতে বলা হয়েছে দোকানদারের কাছে যদি এর পরেও 25টি কমলা লেবু অবিকৃত রয়ে যায়, তাহলে প্রথমে দোকানদারের কাছে কতগুলো কমলা লেবু ছিল। এবং দেখো, এই প্রশ্নটি কিন্তু ওই জওহর নবোদয় বিদ্যালয় সিলেকশন টেস্টের 2014 সালে প্রশ্নটি এসেছিল। তো ইম্পর্টেন্ট অঙ্ক, মানে এটি না এলেও মানে এই ধরনেরই থাকবে, কোনো চিন্তার কোনো ব্যাপার না, ঠিক আছে? তোমরা প্রস্তুতি হয়ে যাবে, প্রস্তুতি নিয়ে যাবে, অবশ্যই পারবে। তো এখানে বলা হয়েছে যে 25টি কমলালেবু বিক্রি হয়েছিল না, অবিকৃত অবস্থায় রয়ে গিয়েছিল, তাহলে প্রথমে দোকানদারের কাছে কতগুলো কমলালেবু ছিল বের করতে হবে। অপশন দেওয়া আছে। এখন সোমবার দিন কত হয়েছে, বুধবার দিন কত হয়েছে, শুক্রবার দিন কত হয়েছে, রবিবার দিন কতগুলো বিক্রি হয়েছে, আমরা সংখ্যাগুলো তো বের করে নিয়েছি। তাহলে 4 দিনে মোট কতগুলি বিক্রি হয়েছে আমরাকে যোগ করে বের করে নিতে হবে। তাহলে যোগ করে নাও, এখানে 5 6 আর 9 15 আর 4 19 আর 3 22, তাহলে 225টি, এই 4 দিনে মোট 225টি কমলালেবু তিনি বিক্রি করেছিলেন। এবং ওই 225টি কমলালেবু বিক্রি করার পরেও 25টি কমলালেবু অবিকৃত রয়ে গিয়েছিল, তাহলে প্রথমে দোকানদারের কাছে কতগুলো ছিল না, ওই 225-এর সঙ্গে 25টা যোগ করে দিবে। তাহলে এখানে 25টা যোগ করে দাও, তাহলে কত হয়ে যাবে? 250টি। তাহলে দেখো, এবারে অপশান দেখে নাও কোনটাতে আছে 200 250। হ্যাঁ, এই যে অপশান সি।
তাহলে এই সি অপশানটাকে তোমরা এইভাবে ঘিরে দিবে। এটি হলো এই প্রশ্নটির উত্তর। ঠিক আছে, এর পরের আরেকটি অঙ্ক আছে, দেখে নাও। হ্যাঁ, নিম্নের পাইচিত্রে, পাইচিত্র মানে কি, একটা বৃত্তাকার ছবি থাকবে, সেই বৃত্তাকারের কেন্দ্রবিন্দু থেকে বিভিন্ন রকমের ব্যাসার্ধ টেনে বৃত্তটিকে কয়েকটি বৃত্তাংশে মানে ভাগ করে দিবে। ঠিক আছে, এবং প্রত্যেকটা ঘরে কিছু তথ্য দেওয়া থাকবে, সেই তথ্য অনুসারে বুঝে সুঝে এই যে প্রশ্নটা দেওয়া থাকবে শেষে, সেটির উত্তর তোমাকে বেছে নিতে হবে অঙ্কটি কষে। ঠিক আছে, তখন দেখা যাক এই অঙ্কটিতে কি বলা হয়েছে। নিম্নের পাইচিত্রে কোনো এক পরিবারের মাসিক খরচ, এক মাসে কত খরচ হয় কোনো এক পরিবারে, সেটা ওই পাইচিত্রের মাধ্যমে দেখানো হয়েছে। উপরের পাইচিত্র থেকে নিচের প্রশ্নটির উত্তর দাও। পরিবারের মাসিক আয় যদি 50,000 টাকা হয়, তাহলে খাদ্য খাতে পরিবারের ব্যয় কত? দেখো, এই যে বৃত্তচিত্রটিতে কয়টি অংশ আছে? 1, 2, 3, 4, 5, 6, 6 রকমের খরচ দেখানো হয়েছে। শিক্ষা, খাদ্য, পরিবহন, বিদ্যুৎ, অন্যান্য এবং বস্ত্র। প্রশ্নটিতে বলা হয়েছে যে খাদ্য খাতে, তাহলে আমাদের বাকি যে খাতগুলো দেওয়া আছে সেগুলো না দেখলেও হয়, আমাদের ফোকাসিং হবে কোথায়? খাদ্য খাতে। তো খাদ্য খাতে কত আছে? 40%। 40%। এখন মোট আয় 50,000 টাকা, তাহলে সোজা কথায় একদম সহজ সরল ভাষায় 50,000 টাকার 40% সমান কত টাকা? এটাই হচ্ছে প্রশ্ন। ঠিক আছে, এবং শতকরার অঙ্কতে তোমরা এগুলো করেছো তো, সুতরাং উত্তরটি হবে কত? 50,000 টাকাকে 40% দিয়ে গুণ করে যেটা পাবে সেটাই হবে উত্তর। তাহলে উত্তরটি হবে 50,000 গুণ 40%। মানে কি, আমি আগেও বলেছি এখনো বলছি, শতকরা মানে এক প্রকার ভগ্নাংশ, যার হর সবসময় 100 হয়। ঠিক আছে, তাহলে 40% মানে যখন ভগ্নাংশে আমরা পরিণত করে নিব, 40টা হবে লব এবং 100টা হবে হর। এটাই হলো 40%কে ভগ্নাংশের আকারে লেখার নিয়ম। এরপরে আমরা সরাসরি কাটাকাটি করে নেব। তাহলে এখানে দুটো শূন্য রয়েছে, এখানে দুটো শূন্য কেটে দাও, উপরের দুটো নিচের দুটো, তাহলে থাকলো কত না, এখানে 4 5 20 হয়, 20, আর এই 5-এর শেষে দুটো শূন্য আর 4-এর শেষে একটা শূন্য, মোট 3টে শূন্য। তাহলে 20,000 টাকা ওই খাদ্য খাতে ওই পরিবারের ব্যয় হয়। উত্তরটি কোথায় আছে দেখে নাও। হ্যাঁ, এ অপশানেই আছে। তাহলে এ অপশান ইজ দ্য কারেক্ট অ্যান্সার অফ দিস কোশ্চেন। তো এইভাবে আমি আরও অনেক অঙ্ক নিয়ে আসবো। হ্যাঁ, ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। একটা প্রশ্ন জিজ্ঞাসা করি, ক্লাসটি কেমন লাগলো? ক্লাসটি ভালো লাগলে কি করবে? অবশ্যই শেয়ার করে দিবে, কমপক্ষে অন্তত লাইক তো করবেই, আর সাবস্ক্রাইব যদি না করে থাকো এখনো পর্যন্ত চ্যানেলটিকে, তাহলে সাবস্ক্রাইব করে দিবে, এবং সময় মতো সব ভিডিও পেতে গেলে তোমাকে বেল আইকনটি প্রেস করেও দিতে হবে। ঠিক আছে, তো তোমরা তাই করবে। আজকে এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা কিন্তু, যেটা আমি প্রথমে বলেছিলাম, ভালো থাকবে, শারীরিক দিক থেকে যেন কোনো অসুবিধা না হয়, জ্বর জ্বালা সর্দি কাশি যেমন না হয়, কারণ এগুলো হলে তোমাদের পড়াশোনায় অসুবিধা সৃষ্টি হতে পারে। ওকে, থ্যাংক ইউ।